আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে নামচি কম খরচে ঘুরবেন। আজ দেখাচ্ছি নামচির আরেকটি সাইট, যে সাইটটা আমি গত ভিডিওতে বাদ দিয়েছিলাম, যেগুলো একটা সাইট থেকে দেখিয়েছিলাম পেলিং এবং লেকশিপ এবং তাতোপানি এবং খোলাগাড়ি গুহা আর নামচির চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন এবং মনাস্ট্রি। আজ আমি দেখাবো নামচি থেকে আরেকটা সাইট কিভাবে ঘুরবেন। এখান থেকে 3-4 দিন আপনি আরামে ঘুরে নিতে পারবেন, যেগুলো অনেকের কাছে জানা এবং অনেকের কাছে জানা নেই। সেই জায়গাগুলো আমি আজকে দেখাবো। এটা হচ্ছে নামচির হোটেল সান্ডুপসি থেকে এই দৃশ্য তোলা। আমি সেই দৃশ্য দেখিয়ে আপনাদের নিয়ে যাব নামচির প্রাণকেন্দ্র সেন্ট্রাল পার্ক। সুন্দর সেই সেন্ট্রাল পার্ক দেখবেন। আমি সেন্ট্রাল পার্ক দেখার পর আপনাদের নিয়ে যাব আরও সুন্দর একটি জায়গাতে। আপনারা সেই দৃশ্য দেখতে থাকুন। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক থেকে একটু পিছনে আসতে হবে। সুন্দর সেই দৃশ্য, পুরো দেয়ালে পেন্টিং করা আছে। কি কি দেখবেন এখান থেকে, সেই দৃশ্য আপনারা এখন দেখছেন। এরপরে আমি নিয়ে যাব এখানের একটি সুন্দর সবজি মার্কেট। সেই মার্কেটেও আমি নিয়ে যাব। এখন একটি উৎসব চলছে, সেই উৎসবের সিনারি দেখছেন এবং এখানে দেখে নেবেন আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম। নামচি ইন্ডোর স্টেডিয়াম রাত্রিবেলা খুব সুন্দর লাগবে এবং দিনে বিভিন্ন সময় বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়, আপনারা সেইগুলোও দেখতে পারবেন এবং সুন্দর সেই রাতের সিনারি এখন দেখছেন। এই রাতের সিনারি দেখিয়ে আপনাদের নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গাতে। আপনারা দেখতে থাকুন এই ভিডিও। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য। সুন্দর এই নামচির দৃশ্য অনেকের কাছে অজানা। আমি আরেকটি সুন্দর জায়গা দেখাচ্ছি, বাইচুং স্টেডিয়ামের উপরে এই সুন্দর জায়গাটি, যেটা 90% মানুষ দেখেননি, চলে যান। এটা হচ্ছে একটা গির্জা। রাস্তার সিনারি আপনাদের খুব ভালো লাগবে এই গির্জা যাওয়ার পথে। মাত্র বাইচুং স্টেডিয়াম থেকে 3 মিনিট থেকে 4 মিনিট হাঁটতে হবে, আপনারা এই সুন্দর লোকেশনে পৌঁছে যাবেন। খুব ভালো লাগবে এই গির্জা, আপনারা দেখে নিতে পারেন নামচি থেকে। এই গির্জা দেখানোর পর আমি নিয়ে যাব আরও একটি সুন্দর জায়গা। আপনারা দেখতে থাকুন HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে। আমি সনাতন ধারা এইভাবে নতুন নতুন জায়গায় নতুন নতুন দৃশ্য আমি তুলে ধরব। এখন দেখছেন সেন্ট্রাল পার্কের কিছু দৃশ্য। দেখুন কি সুন্দর সেই সাজানো গুছানো এই সেন্ট্রাল পার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গা আছে। আপনারা এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এটা দেখাচ্ছি সেন্ট্রাল পার্কের রাত্রির দৃশ্য। দেখুন কি সুন্দর সেই দৃশ্য, আপনাদের মন ভালো করে দেবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। এসে 4-5টা দিন আরামে কাটিয়ে যান এখানে। সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। দেখতে পাচ্ছেন এখন নামচি থেকে কী কী দেখবেন, পুরো দেয়ালে পেন্টিং করা আছে, আপনারা দেখে নিতে পারেন। নামচি আরও একটি সুন্দর জায়গা, দেখে নিন। সত্যি মন ভোলানো সেই জায়গা। দেখুন আপনাদের কেমন লাগে এই জায়গাটি। আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটি। এই জায়গা দেখার পর আপনাদেরকে নিয়ে যাব
আজকের গন্তব্য তারে বীর। হ্যাঁ, আমরা পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব তারে বীর। সেই তারে বীরের দৃশ্য আমি তুলে ধরব। দেখতে দেখতে পৌঁছে গেলাম তারে বীর। আমরা তারে বীরের দৃশ্য এখন দেখাচ্ছি। দেখুন, মাত্র নামচি থেকে 17 কিলোমিটার দূরে এই তারে বীর। আপনারা নামচি থেকে দেখে নিতে পারেন। এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমি পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি সান্ডুপসি। হ্যাঁ, নামচির একদম টপে সান্ডুপসি মনাস্ট্রি। অনেকেই যান, অনেকেই যাননি। আমি তাই পুরো মনাস্ট্রিটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। মনাস্ট্রির ভিতরের দৃশ্যগুলো দেখছেন এবং বাইরের দৃশ্য আমি তুলে ধরব। তাই দেখুন, এই ভিতরের দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। যারা এসেছেন তেনাদের কথা তো বাদই দিলাম, সচক্ষে দেখেছেন এই সুন্দর মনাস্ট্রি। আমি এই মনাস্ট্রি বাইরের এবং ভিতরের দৃশ্য দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। দেখুন কি বিশাল সেই মূর্তি, 135 ফিট এই মূর্তি। আপনি যখন উপরে যাবেন মনে হবে যেন আপনারা ছোট ছোট মানুষ। তাই সেই দৃশ্য দেখিয়ে এবং মনাস্ট্রির ভিতরের দৃশ্য দেখিয়ে এখান থেকে চলে যাব আরেকটি সুন্দর জায়গা। তাই দেখে নিন এখানের সুন্দর এই দৃশ্যগুলি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। সুন্দর সেই দৃশ্য দেখুন, আই লাভ নামচি লেখা আছে এবং একদিকে নামচি শহর আর একদিকে বিশাল মূর্তি আপনাদের হাত ছানি দেবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচি থেকে আপনারা ঘুরে নিন 4 থেকে 5 দিন, আপনাদের খুব ভালো লাগবে এখানে। তাই প্রত্যেকটা দৃশ্য আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবার চেষ্টা করি। হয়তো আমার ভিডিওগুলো একটু বড় হয়, কিন্তু দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই এই দৃশ্য দেখে আমরা পথের সিনারি দেখতে দেখতে চলে যাব টিমি টি গার্ডেন। হ্যাঁ, এখন আমরা পৌঁছে গেছি টিমি টি গার্ডেন। আপনারাও এই জায়গাতে এসে বসে চা খান, টিমি টি গার্ডেনের দৃশ্য দেখুন এবং চায়ের মজা নিন এখানে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন দৃশ্য তুলে ধরছি। দেখুন টিমি টি গার্ডেনের সৌন্দর্য। ছোট্ট টি বাগান, কিন্তু সুন্দর, অতি সুন্দর এই টি বাগান। আপনাদের খুব ভালো লাগবে। যারা এসেছেন অনেকেই উপর থেকে দেখে চলে যান। আপনাদের অনুরোধ করব উপর থেকে না দেখে নিচতে নেমে আসুন। নিচু থেকে এই স্বর্গীয় দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। কেননা অনেক ড্রাইভার উপর থেকে দেখিয়ে নিয়ে চলে যায়, তাতে কি হয় এই টিমি টি গার্ডেনের সৌন্দর্যটা দেখতে পাননি। তাই আসুন টিমি টি গার্ডেন এবং এখানে 1 কাপ চা খান, ভালো লাগবে আপনাদের। সুন্দর সেই টি গার্ডেনের দৃশ্য আমি দেখাচ্ছি। এরপরে নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা। তাই আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। আমরা সুন্দর সেই পথের সিনারি দেখতে দেখতে আরেকটি সুন্দর জায়গা, যেটি হচ্ছে রবাংলা বুদ্ধ পার্ক। রবাংলা বুদ্ধ পার্ক তো অনেকেই দেখেছেন। আমি একটু দূরে নিয়ে যাচ্ছি রাবং মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি আপনারা দেখুন। আমি ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। এই মনাস্ট্রির ভিতরে ভিডিও করা বারণ আছে, তবু আমি অনুরোধ করে এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরছি। কেননা এই সুন্দর দৃশ্যর লোভ আমি সামলাতে পারলাম না সবাইকে দেখার জন্য। দেখুন
কি সুন্দর সেই দৃশ্য, আমরা এই দৃশ্য দেখে মোহিত হয়ে গেছি। তাই যেনারাই আসুন র বাংলা বুদ্ধ পার্ক দেখুন, আর তার সাথে দেখে নিন এই মোনাস্ট্রি, মাত্র 7 কিলোমিটার দূরেই এই মোনাস্ট্রি বুদ্ধ পার্ক থেকে। তাই এই দৃশ্য দেখে আমরা আবার ফিরে যাচ্ছি বুদ্ধ পার্ক। হ্যাঁ, পথের সিনারি আপনাদের মন কেড়ে নেবে, সুন্দর সেই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব র বাংলা বুদ্ধ পার্ক। হ্যাঁ, এখন দেখছেন সেই সুন্দর বুদ্ধ পার্কের দৃশ্য। আমি বুদ্ধ পার্কের দৃশ্য তো অনেকের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছেন, আমি দেখাবো মিউজিয়ামের দৃশ্যগুলো। দেখুন, এই দৃশ্য অনেকেই দেখেননি, অনেকেই না দেখে চলে যান শুধু বুদ্ধ পার্কটা ঘুরে। কেননা অনেকের কাছে হাতে সময় থাকে না, অনেকে তাড়াহুড়ো করে এই সুন্দর মিউজিয়ামটা না দেখেই চলে যান। তাই দেখে নিন, যেনারা এসেছেন এবং যেনারা আসেননি তেনারা দেখে নিন এই মিউজিয়ামের ভিতরের দৃশ্য। আমি সেই দৃশ্য তুলে ধরছি। দেখুন তো, আপনারা অনেকেই তো এসেছেন, র বাংলা বুদ্ধ পার্ক দেখেছেন, এই দৃশ্য কি আপনারা দেখেছেন? তাই আমার অনুরোধ, যেনারা আসবেন অন্তত এই সুন্দর মিউজিয়ামটা ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। তাই এখান থেকে আমরা আরও সুন্দর দৃশ্য দেখব, যেটা হচ্ছে বুদ্ধ পার্কের বাইরের দৃশ্য। আপনাদের খুব ভালো লাগবে। বিভিন্ন কোণা থেকে আমি বিভিন্ন দৃশ্য তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। যেনারা এসেছেন, সচক্ষে দেখেছেন, তেনারা দেখুন এই সুন্দর দৃশ্যগুলি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাই আমি যেখানেই যাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দৃশ্যগুলোকে ভালো করে সাজিয়ে দেখাবার চেষ্টা করি এবং সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের আসার আগ্রহটা অনেক বেশি হয়। তাই দেখতে থাকুন এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে। আবার একবার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। দেখুন বিভিন্ন দৃশ্য, এটা হচ্ছে গেটের দৃশ্য। কখনো আমি সুন্দর সেই বুদ্ধ পার্কের সিনারি তুলে ধরি, দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই এই দৃশ্য দেখিয়ে আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটি আপনাদের হয়তো ভালো লাগতে পারে, অনেকের কাছে নামটাও জানা নেই। এই পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই নিয়ে যাচ্ছি চিমচে। নামটা বড্ড খটোমটো, চিমচে অনেকেই জানেন না। নামচিতে সুন্দর একটি জায়গা আছে যেখান থেকে ট্রেকিং করা যায়। তাই দেখুন, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম চিমচে। এখান থেকেই ট্রেকিং করতে হয় এবং ট্রেকিং করার পাস এখান থেকেই নিতে হয় এবং ট্রেনিং দেওয়া হয় এখান থেকে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই চিমচে। দেখুন, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আজকে মেঘলা আকাশ, তাই এর চার সাইডে যে সুন্দর সিনারি সেটা দেখাতে পারলাম না, কেননা এখান থেকে চার সাইডের সিনারি আপনাদের এত ভালো লাগবে কল্পনা করতে পারবেন না। কেননা আজ মেঘলা আছে, তাই মেঘে ঢাকা চার সাইডে কিছু দেখাতে পারলাম না। সম্ভব হলে আরেকটা দিন এসে আমি খালি চিমচের ভিডিও বানাবো, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। তাই এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এইভাবে বিভিন্ন জায়গার দৃশ্য আমি তুলে দেখাবো এবং আমার বেড়ানোর টানে এইসব সুন্দর জায়গাগুলো আমি খুঁজে খুঁজে বার করি। তাই এই দৃশ্য দেখিয়ে আজ আমি ফিরে আসবো নামচিতে
এবং নামচির দৃশ্য আপনাদের তুলে ধরব। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। নামচির বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। এই দৃশ্য সবার পক্ষে দেখা সম্ভব নয়, কেননা আমি যেহেতু নামচিতে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন এই রূপ তুলে ধরি। কখনো বর্ষার রূপ, কখনো বা কাঞ্চনজঙ্ঘার ভিউ, কখনো বা রামধনুর দৃশ্য। তাই আপনারা দেখতে থাকুন। আমি হোটেল সানরূপসী থেকে বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য যে তুলেছি, সেই দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমি এখন দেখাবো রাত্রের কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এটা ঠিক রাত্রি 8টার সময় এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি তুলেছি। হয়তো অনেকেই এই দৃশ্য দেখেননি, কেননা সবার পক্ষে দেখা সম্ভব নয়। আকাশ পরিষ্কার থাকবে এবং পূর্ণিমার চাঁদ সমস্ত কিছু মিলেমিশে নামচির যে এক অপরূপ দৃশ্য, সেটা এখানে দীর্ঘদিন না থাকলে কোনো মতেই এই দৃশ্যগুলো দেখা সম্ভব নয়। যেহেতু আমি হোটেল সানরূপসীতে দীর্ঘদিন প্রায় 5 বছর একই জায়গায় আছি, তাই বিভিন্ন সময় বিভিন্ন এই দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং তুলে রেখেছি আমার ক্যামেরায়। তাই সেই দৃশ্যগুলো আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনারা তো অনেকেই এসেছেন নামচিতে, দেখেছেন কি এই সুন্দর দৃশ্য? দেখুন, এই মন ভরানো দৃশ্য আমি দেখাচ্ছি সিকিমের একটি সুন্দর শহর নামচি থেকে। এবং আমি এখন হোটেল সানরূপসীতে আছি, যেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক থেকে মাত্র 10খানা বিল্ডিং বাদ দিয়ে মেন রোডের উপরে এই সুন্দর হোটেল। এখানে বাঙালি ঘরোয়া খাওয়ার জন্য বিখ্যাত। আপনারা এখানে নিশ্চিন্তে চলে আসতে পারবেন হোটেল সানরূপসীতে। হোটেল সানরূপসীর আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নিন বা দেখুন, আমি ডিসপ্লেতে দিচ্ছি। 9231310072। আরেকটি নম্বর 9231268921। আমরা এখন দেখছি বর্ষার দৃশ্য। সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই হোটেল থেকে। সুন্দর সেই দৃশ্য আমি একটু পরেই দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেই রামধনু, মন মাতানো এই রামধনু আমরা দেখে নিয়েছি হোটেল সানরূপসী থেকে। তাই আপনারাও দেখুন এই সুন্দর দৃশ্য। এই সুন্দর সুন্দর দৃশ্য আমি সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য উপভোগ করি। আমি সেই স্মৃতিগুলো কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন সিকিমের সুন্দর শহর নামচিতে। সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আপনারা ঘুরতে পারবেন আরামে এবং 3-4 দিন এখানে আরামে কাটিয়ে যান। হোটেল সানরূপসীর একটি অফার আছে, যেনারা 4 দিন রুম বুকিং করবেন, রুমের 3 দিন আপনারা বিনা পয়সায় থাকতে পারবেন। 4 দিন পয়সা দিলে আপনারা 7 দিন থাকতে পারবেন। তাই আপনারা নিশ্চিন্তে হোটেল সানরূপসীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নম্বর তো দিয়েই দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপরে আমি দেখাবো সুন্দর এখানের স্কুলগুলি, যেগুলি আপনারা পায়ে হেঁটে দেখতে পারবেন। এবং এখন দেখছেন নামচির একটি বড় অফিস, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস। আপনারা এই অফিসের অনুষ্ঠান হচ্ছিল, সেই দৃশ্য আমি তুলে ধরলাম। আমি বিভিন্ন সময়ের বিভিন্ন দৃশ্য তুলে ধরি, যাতে আপনাদের সুবিধা হয় যে নামচি সম্বন্ধে দেখার, এবং নামচি কি কি আছে এবং নামচি শহরটি কেমন। শুধু গাড়িতে এসে চারধাম দেখে চলে গেলে নামচির
কিছুই দেখতে পাবেন না। তাই আপনাদের অনুরোধ করব, নামচিতে থাকুন। নামচিতে ছোট বড় প্রচুর হোটেল আছে, আপনারা থাকতে পারবেন এখানে। 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এখানে রুম পেয়ে যাবেন, যার যেমন বাজেট। প্রচুর হোটেল আছে এখানে, আগে থেকে বুকিং না করেও আপনারা চলে আসতে পারবেন। মাত্র 400 টাকার বিনিময়ে নামচিতে পৌঁছে যাবেন এবং নামচির এই সুন্দর সুন্দর দৃশ্য পায়ে হেঁটে দেখে নিন। তাহলে আপনাদের 400 টাকার বিনিময়ে যেহেতু নামচিতে চলে আসছেন, নামচির এই সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করুন এবং কম খরচার মধ্যে। এবং এই সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর পর আপনাদের আমি দেখাবো এখান থেকে কিভাবে যাবেন ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং আপনাদের শিখ রুট। নামচি থেকে আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন এবং এখানেই পাস বানানো হয় বিনা পয়সায়। আপনারা এখান থেকে পাস বানিয়ে যেতে পারেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। দেখুন কি সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ, বিরাট রেঞ্জ এখান থেকে, যেটা অন্য কোথা থেকে পাওয়া সম্ভব নয়। তাই আপনারা দেখে নিন এই সুন্দর সুন্দর স্কুল, যে স্কুলগুলো আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো এই স্কুলগুলো, বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরছি, সেই দৃশ্যগুলো আপনারা দেখুন এবং নামচি সম্বন্ধে আপনাদের যে ধারণা, যে নামচিতে 4 ধাম ছাড়া আর কিছুই নেই, সেই ধারণাটা ভুল প্রমাণিত হবে। আরও একটি সুন্দর দৃশ্য দেখাবো। দেখুন এখানে একটি সুন্দর বাড়ির মধ্যে কি সুন্দর কমলা লেবুর চাষ হয়ে আছে। আমি সেই দৃশ্য দেখাচ্ছি, সুন্দর সেই দৃশ্য, মন ভালানো দৃশ্য আমি দেখাচ্ছি। নামচি থেকে একটি বাড়ির উঠোনে এই সুন্দর কমলা লেবুর গাছ, আপনারা দেখে নিতে পারবেন এই সুন্দর দৃশ্য। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন, খুব ভালো লাগবে আপনাদের। তাই এই দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং শিখ রুট। আমরা এখন গ্যাংটকের পথে চলেছি, সুন্দর সেই রাস্তার সিনারি দেখতে দেখতে চলে যাব। আজকে দেখাবো বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং শিখ রুটের কিছু দৃশ্য। আমরা এখন গ্যাংটকের একটি মনাস্ট্রি থেকে দেখেই চলে যাব সেই বরফের দেশে। হ্যাঁ, এখন দেখছেন সেই বরফের দেশ, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। এবং ছাঙ্গু লেক থেকে আমরা অনেকটা উপরে উঠে গিয়েছিলাম। তাই আপনারাও নামচি থেকে এই সুন্দর ছাঙ্গু লেকে চলে আসুন, মন ভরানো দৃশ্য দেখে নিন। আমরা খুব সকাল সকাল বেরিয়ে নামচি থেকে চলে এলাম এই সুন্দর দৃশ্য দেখতে। যেহেতু আমাদের আগে থেকে পাস বানানো ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয় না একদিনে এই সুন্দর দৃশ্য দেখে নামচিতে ফিরে যেতে। আমি এই সুন্দর দৃশ্য দেখানোর পর আর আজকের মতো এখানেই রাখবো। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। এসডি ট্রাভেল নিউজ এইভাবে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবে, সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবে। আমি সনাতন ধারা এইভাবে পথের টানে, আমার বেড়ানোর নেশার টানেই এইসব ভিডিও করি। তাই আপনারা যে আমার ভিডিও দেখছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই সবাইকে আজকের মতো আমি বিদায় জানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আমি, বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য তুলে ধরব। তাই আমাকে আজকের মতো বিদায় দিন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার বন্ধু, আবার
দেখা হবে